সৌদি সরকারের 2030 ভিশনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বেশ কয়েক বছর ধরে রিয়াদ সিজন অনুষ্ঠিত হয়ে আসছে। তুলে ধরা হচ্ছে সৌদি কালচার সহ বিভিন্ন দেশের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গত 2 নভেম্বর থেকে শুরু হয়েছে রিয়াদ সিজন, যা চলবে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত। এবারে রিয়াদ সিজনে অংশ নিয়েছে সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, ইথিওপিয়া, উগান্ডা, ইয়েমেন, সুদান, মিশর সহ মোট 14টি দেশ। সৌদি মিনিস্ট্রি অব মিডিয়া আয়োজিত রিয়াদ সিজনে প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে খুশি সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারা বলছেন, এমন আয়োজন এর মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলোর মধ্যে সম্প্রীতিময় সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। সৌদি আরবে এমন আয়োজনে খুশি শিল্পীরাও। আমাদের বাংলাদেশের মানুষদের যে উচ্ছ্বাস, আমাদের এখানে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের বিনোদনের আসলে জায়গা খুব কম। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রশংসা দিতেই পারি, এটা অ্যাপ্রিসিয়েট করতে পারি যে আমাদের বাংলাদেশে বা বিভিন্ন কমিউনিটির মানুষ যারা সৌদি আরবে আছেন তাদের এন্টারটেনমেন্টের জন্য একটা চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই রিয়াদ সিজন। আল সুয়াইদি পার্কে রিয়াদ সিজন সম্পর্কে বিভিন্ন দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সামনে বিস্তারিত তুলে ধরা হয় আয়োজকদের পক্ষ থেকে। গত 2 নভেম্বর থেকে শুরু হওয়া রিয়াদ সিজনে প্রবেশ করতে কোনো ধরনের টিকিটের ব্যবস্থা নেই। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, বাজার এবং স্টলে নির্বিঘ্নে আগত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন। চলতি মাসের 11 নভেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত বাংলাদেশের শিল্পীরা রিয়াদ সিজন মঞ্চে গান পরিবেশন করেন। সঙ্গীত শিল্পী মনির খান, আসিফ আকবর, আকাশ মাহমুদ, বেলাল খান, পুষ্পিতা সহ আরও অনেকেই। বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরার লক্ষ্যে 2014 সাল থেকে কাজ করছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। রিয়াদ সিজন মঞ্চে এবং দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবে প্যারেডের মাধ্যমে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। সবাইকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়েছেন রিয়াদ সিজন কর্তৃপক্ষ। সুশৃঙ্খলভাবে বিনা টিকিটে সবাইকে আল সুয়াইদি পার্কে এসে অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানান তারা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।